আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রেস্টুরেন্টের চেয়েও অনেক গুণে মজার তারকা ডাল রেসিপি। এই তারকা ডাল রেসিপিটি আমি তৈরি করেছি 3টি ডালের মিশ্রণে, প্লাস আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি মাত্র। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ছানা ডাল। এখানে হাফ কাপ পরিমাণে আছে, আরও হাফ কাপ পরিমাণে অ্যাড করে নিচ্ছি। এই ছানা ডালগুলোকে আমি কিন্তু রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম, তাই জন্য অনেকটাই সফট হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু মিনিমাম 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আলু। আলু দিলে কিন্তু তারকা ডাল রেসিপিটি আরও অসাধারণ মজার হয়। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মসুর ডাল। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে মাসকালাইয়ের ডাল। অনেকেই বলতে পারেন যে আপু মাসকালাইয়ের ডাল কি, তাদের জন্য বলছি এটিও কিন্তু এক ধরনের ডাল যেটা কিনা আমরা কম খাই। মসুর ডাল, ছানা ডাল অথবা মুগ ডাল যেই পরিমাণে আমরা খাই, মাসকালাই ডাল কিন্তু আসলে আমাদের এজ ইউজুয়াল আমাদের পরিবারে সেই রকম খাওয়া হয় না। আমি সবার কথাই বললাম, তবে যারা কিনতে চান যে কোনো সুপার শপে গেলে অবশ্যই পেয়ে যাবেন। আমি স্বপ্ন থেকে নিয়েছিলাম, তো দেখতে পেলেন আমি কিন্তু খুব ভালো করে ধুয়ে নেব। এখন ধুয়ে নেওয়ার পর প্রায় 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। একটি প্যান বসিয়ে দিলাম চুলায় আর দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজে যে কাঁচা গন্ধটা আছে সেটা যেন চলে যায়। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ করে রসুন এবং আদা পেস্ট। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপ পরিমাণে টমেটো কুচি। কিছুটা মশলা অ্যাড করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভাজা জিরের গুঁড়ো, স্বাদ মতো মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি আর 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। প্রয়োজন হলে অবশ্যই হাফ কাপ পরিমাণে পানি অ্যাড করে নিতে পারেন। আমি একটু পানি অ্যাড করে নিলাম যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। অ্যাড করে নিচ্ছি ভিজিয়ে রাখা সমস্ত উপকরণ। সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ধরে ভেজে নিতে হবে। কেন বললাম, যত ভাজবেন তারকা ডাল কিন্তু আসলেই অনেক মজার হয়। আমি পার্সোনালি এইরকম ওয়েতে তৈরি করে খাই, তাই জন্য বললাম। 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম। পানি অবশ্যই আপনাদের পছন্দ মতো, তবে খুব বেশি যে পানি দিতে হবে তা কিন্তু না। যাতে করে ডাল একটু ঘন থাকে সেই বুঝে বাজে কিন্তু পানিটা ইউজ করতে হবে। যখন পুরোপুরি একদম বলক এসে যাবে তখন চুলার আগুন একদম কমিয়ে দিয়ে ঢাকনা ইউজ করবেন। ঘুটনির সাহায্যে এখন খুব ভালো করে ঘুটে নিচ্ছি। এখানে আমি মাসকালাই ডাল ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু মুগ ডালও ইউজ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। আপনাদের যত ধরনের ডাল মন চায় মিক্স করে আপনারা এই তারকা ডালটা তৈরি করে নিতে পারেন। এখানে আপনারা খেয়াল করেছেন ডালের পরিমাণ কিন্তু অনেক বেশি, তাই জন্য আমি 2 দিনে খাবো। অর্ধেকটা আমি বাটিতে তুলে নিচ্ছি আর অর্ধেকটা একটু ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দেব, পরের দিন তারকা দিয়ে খাবো। তো আমি এখানে তারকার জন্য আরেকটি প্যান নিয়ে নিলাম। দিয়ে দিলাম প্রায় 1/3 কাপ পরিমাণে তেল আর প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণে ঘি, একদমই গাওয়া ঘি। দিয়ে দিলাম আস্ত লাল মরিচ প্রায় 8টির মতো দিয়েছি। আমি কিন্তু ঝাল খেতে খুব বেশি পছন্দ করি। মরিচগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি এরই মধ্যে হাফ কাপ পরিমাণে রসুন কুচি। এখানে আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি ইউজ করতে পারেন। আমি এখানে কোনো ধরনের পেঁয়াজ কুচি ইউজ করি না, যা পেঁয়াজ কুচি ইউজ করার আমি কিন্তু শুরুতেই করে থাকি। তারকাতে সুন্দর একটি কালারের জন্য অ্যাড করে নিচ্ছি হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়ো। এখানে আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি লঙ্কাও ইউজ করতে পারেন অথবা পাপরিকা পাউডারও ইউজ করতে পারেন। যারা ঝাল খেতে কম পছন্দ করেন তাদের জন্য পাপরিকা পাউডার ইউজ করলে সেম কালার হবে, এমনকি কাশ্মীরি মরিচ যদি আপনারা ইউজ করেন তাহলেও সেম কালার হবে, ঝালটা একটু কম থাকবে। তো সব কিছু ঠিকঠাকভাবে ভেজে নেওয়ার পর আমি ডালের মধ্যে ঢেলে নিচ্ছি। মূলত ডালের মধ্যে তারকাটা ঢেলে নেওয়া হয়ে গেলেই আমাদের তারকা ডাল সম্পূর্ণ রেডি খাওয়ার জন্য। এই তারকা ডাল রেসিপিটি আমরা পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারি। অনেক সুস্বাদু হয় এই রেসিপিটি। আশা করি যারা নতুন অনেক উপকৃত হবেন এই রেসিপিটি দেখে। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আমি আশা করি আমার আজকের রেসিপিটাও আপনার কাছে বরাবরের মতোই ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করে রাখতে পারেন। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।